মাদারীপুর থেকে আসা এই খবরটি যে কোনো সচেতন মানুষের হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো। ঘন কুয়াশার ভেতর প্রতিদিনের মতো কাজে যাওয়ার পথে এক এনজিও কর্মীর জীবন থেমে গেল মুহূর্তেই। রোববার সকাল 8:30টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। কুয়াশায় ঢেকে থাকা সড়কে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় একটি মোটরসাইকেলকে। নিহত ব্যক্তির নাম সুমন সর্দার, বয়স মাত্র 31 বছর। তিনি শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটিতে ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। সকালবেলা নিজের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল রাজৈরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুমন। কিন্তু ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা ছিল খুবই কম। ঠিক সেই সময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় আর সুমন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, স্বজন ও স্থানীয়রা বলছেন, একজন পরিশ্রমী দায়িত্বশীল তরুণকে এভাবে হারানো খুবই বেদনাদায়ক। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। এখনও বাসটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনা আবারও আমাদের সামনে বড় একটি প্রশ্ন তুলে ধরছে। ঘন কুয়াশা, অতিরিক্ত গতি আর বেপরোয়া বাস চালানো কি প্রতিদিনই আমাদের সড়ককে মৃত্যু ফাঁদে পরিণত করবে? আপনার মতামত কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ খবর পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।